এই যে সমস্ত ফিতনাগুলো আমরা দেখতেছি, হাদিস যে অস্বীকার, মানুষ কেন করে হাদিস অস্বীকার বলেন তো? এক নম্বর হচ্ছে খায়েশাত, তার খায়েশাতের সাথে মেলে না হাদিসগুলা, কষ্ট, এইগুলাকে অস্বীকার করে ফেলে দিতে পারলে আরাম, শান্তি। একজন লোক গান পছন্দ করে, তার তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ভাল লাগবে না, তার ভাল লাগবে শিয়া, যেখানে একটু গানের সুযোগ আছে, হ্যাঁ, যেখানে একটু টান দিলে দেওয়া যে এটার মৌকা আছে। তার ভাল লাগবে সহজিয়া, সে তো এটা ছাড়তে পারতেছে না, সে তো ইসলামে আসতে পারতেছে না, তার লাগবে সহজিয়া ইসলাম, এবং সুতরাং সে হাদিসকে অস্বীকার করবে। হ্যাঁ, এখন যে ধরেন যার মধ্যে একটু কি বলা যায় ভূত প্রেত, একটু আধ্যাত্মিকতার বিষয় আছে, সেই লোকটা দেখা যাচ্ছে সে শিয়াদের এই কথাগুলো গাল গল্প, হ্যাঁ, ওই আসমানে কি হলো, জমিনে কি হলো, মানে এই যে হাদিসের চাইতে তার অলিক স্বপ্ন, অলিক কেচ্ছা কাহিনী, এগুলো তার ভালো লাগবে, সে তখন শিয়া একান্তে পড়বে। কারো দেখা যাচ্ছে যে তার একটু মাস্টারবেশন করতে ভালো লাগে, সে তখন মডার্নিস্ট সে নিবে, সেখানে এটা সুযোগ সুযোগ রাখছে হাদিসকে অস্বীকার করে। সরাসরি বলে ফেললাম, মাফ করে দিন আপনারা। আপনারা দেখবেন যে অনেক ভাই আমার এটাকে এখন কি করার চেষ্টা করতেছে, জায়েজ প্রমাণ করার চেষ্টা করতেছে, বলতেছে যে এটা জায়েজ। তো এখন কেউ ছাড়তে পারতেছে না, সে কি করবে? ছাড়তে সে চায়ও না, সে ছাড়তে চায়ও না। অতএব যেই ফেরকার গেলে পরে এটা গুনাহ না, সেই ফেরকায় আমাকে যাইতে হবে, আমাকে মডার্নিস্ট বা মডারেট কোনো ফেরকায় যাইতে হবে যারা হাদিসকে অস্বীকার করতেছে। বুঝে আসছে ব্যাপারটা? তাহলে প্রতিটা জায়গায় এরকম মানুষ নিজের খায়েশাতের কারণে এরকম হয়। দুই নম্বর হচ্ছে সে আলেমদের সোহবতে না থাকার কারণে এরকম হয়। যারা ওই যে বললো না, যে ইমরান ভাই বললো যে কখনো বিশুদ্ধ পানি খাই নাই, তার কাছে তো পচা ড্রেনের পানি মনে হবে, জোরে বাবা কি টেস্ট, তাই না? যার কারণে মানুষকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করতে হবে, চেষ্টা করে আমাদেরকে, মানে এই এই ময়দানে শুধু আলেমরা একা না, এই ময়দান আমাদেরও ময়দান, এবং এই ময়দানে আমাদের চেষ্টা করতে হবে, কাজ করতে হবে।